দেখুন, এশিয়া কাপ হয়ে গেল, বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, পাকিস্তান অল্প রান করেও কিভাবে জিতে আসলো, আর বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় হাতে ধরে ফাইনাল খেলাটি মিস করেছে। অর্থাৎ আমরা যে হেরে গেলাম, বিশ্বমঞ্চে আমাদের ভাবমূর্তিটা কোথায় গেল? এশিয়া কাপের ফাইনাল থেকে আমরা ফিরে আসলাম আমাদের ব্যর্থতার কারণে। দেখুন, এটা গোটা দেশে কিন্তু সমালোচনার শিকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শুধু তাই নয়, পুরো বিশ্ব কিন্তু বাংলাদেশের ব্যর্থতা মেনে নেবে না। প্রথমবার ফাইনালে, এশিয়া কাপে প্রথমবার ফাইনালে যাচ্ছে ভারত পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের ছোটখাটো ভুল ত্রুটি, বাংলাদেশের ভুল ত্রুটি ধরা পড়েছে, এবং পাকিস্তান যে তাদের আত্মবিশ্বাস নিয়ে লড়েছে সেটা বোঝায় যায়। আমরা মাত্র 136 রানের জবাবে আমরা ছোট টার্গেটে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে, ছোট টার্গেটও আমরা পূরণ করতে পারি। খবরে বলা হচ্ছে যে ছোট লক্ষ্য বড় হতাশা। বাংলাদেশের ব্যাটসম্যানরা যা করলেন সেটিকে বলা যায় সেরে পাগলামো কিংবা বোধহীন ব্যাটিং এর প্রদর্শনী। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স যে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল তা বন্ধ হয়ে গেল ব্যাটিং ব্যর্থতায়। ঠিক উল্টো চিত্র পাকিস্তানের। ব্যাটিং এর ব্যর্থতা পুষিয়ে দিয়ে উজ্জীবিত বোলিং ফিল্ডিং এ তারা পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে। লক্ষ্য ছিল স্রেফ 136, বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল লক্ষ্য বুঝি 236। অতি অস্থিরতা আর বড় শটের চেষ্টায় উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় মেতে উঠলেন একের পর এক ব্যাটসম্যান। তাতেই ফাইনাল স্বপ্নের অপমৃত্যু হয়ে গেল। সেমিফাইনাল রূপ নেওয়া সুপার 4 পর্বের ম্যাচে 11 রানের জয়ে ফাইনালের ঠিকানা পেয়ে গেল পাকিস্তান। বলা হচ্ছে যে অবিশ্বাস্য হলেও সত্যি যে সেই 1984 সালে শুরু যে টুর্নামেন্ট, ওয়ানডে টি-20 মিলিয়ে 17তম আসরে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানকে 135 রানে বেঁধে রেখে বাংলাদেশ আটকে যায় 124 রানে। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং এর ধারা ধরে রেখে 3 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, রিশাদ আহমেদ এবং শেখ মাহাদি হাসান নেন 2টি করে, কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকে তারা প্রাপ্য পাননি। ব্যাট হাতে ক্যামিও ইনিংসের পর বোলিং এ 3 উইকেট নিয়ে পাকিস্তানের নায়ক শাহিন শাহ আফ্রিদি।